বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজছেন, বিভিন্ন জব খুঁজছেন কিন্তু জব পাচ্ছেন না, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি। আমরা আজকে গার্মেন্টস সেকশনে নিরাপত্তা কর্মী অথবা সিকিউরিটি গার্ডের চাকরির বেতন, কী কী যোগ্যতা ইত্যাদি বিষয়ে আপনাদের সাথে সরাসরি সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমরা জানাবো। এই মুহূর্তে আমাদের সামনে আছেন রানা মণ্ডল এবং শাহানুর। আপনাদের সাথে কথা বলছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কতদিন যাবত চাকরি করছেন? আমি প্রায় 4 বছর 4.5 বছর হয়ে গেছে আমার এই অফিসে চাকরি করে। অন্যান্য অভিযোগ করছি অনেক। আমি জানতে চাই যে মূলত এই পেশার কাজ কি, সংক্ষেপে বলবেন। সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা প্রহরী যা বলে। এই আমরা এখানে যে কাজ করি আর কি, যেমন আটকাও। হ্যাঁ, আপনি কাজটা যদি আবার বলতেন। আমাদের কাজটা হচ্ছে ভিতরেও এবং বাইরেও, অফিসের ভিতরেও এবং বাইরেও। এক কথায় ব্যক্তি, বস্তু, তথ্য, এই তিনটে কাজে বিভক্ত, মানে ভাগ করা হয়েছে। তিনটা কাজে ভাগ করা হয়েছে: ব্যক্তি, বস্তু, তথ্য। ব্যক্তি আমাদের নিজের আমরা নিরাপত্তা দেব। তারপর আমাদের অফিস, বস্তু, তারপর বস্তু মানে যেসব উৎপাদন হয়, যেসব উৎপাদন, মালামাল, এগুলো। আর তথ্য, যেমন বাইরে থেকে যে কোনো লোক আসছে, আমরা স্যার বলে দিলাম, স্যার লোক আসছে বা এবং ভাই আসছে, আমাদের স্যারের দেওয়া কথা বলবো, এটা তথ্য। যদি কেউ কোনো তথ্য জানতে চায় অপরিচিত, সেটা কি বলা যাবে? আমরা আগে স্যারকে বলবো, স্যার এই লোকটা আমাদের কাছ থেকে এই তথ্যটা চাইতেছে, কি বলবো না কি বলবো না, এখন স্যার ওরা আমাদের মেনটেন করবে। আপনাদের ডিউটি কয় ঘন্টা? আমাদের ডিউটি সাধারণত 8 ঘন্টা ডিউটি। সাপ্তাহিক ছুটি আছে? 100%। সাপ্তাহিক ছুটি 100%। 2 ঈদে কি বোনাস আছে? 2 ঈদে বোনাস আছে। বোনাসের সাথে আরও স্যাররা আমাদের যদি ঈদে এখানে ডিউটি করা হয়, মানে দেখা যায় অনেক সিকিউরিটিরা ঈদে বাড়ি যেতে পারে না, তাদের কি সুবিধা আছে? তারা যারা ডিউটি করবে তাদের জন্য ওভার টাইম না, কিন্তু কিছু স্যার অফিসিয়াল হয় আমাদের, যে 10 দিন বা 8 দিন যে অফিস বন্ধ আছে, এই 10 দিন 8 দিনে আমাদের কিছু এটা আলাদাভাবে দিয়ে দেয় স্যাররা। বর্তমান যে বেতন বৃদ্ধি করা হয়েছে, এই গ্রেড অনুযায়ী সিকিউরিটি গার্ডের বেতন কত এখন? এই গ্রেড অনুযায়ী সিকিউরিটি গার্ডের বেতন হচ্ছে 15,200 টাকা সাধারণত। 200 টাকা। আর যদিও বিভিন্ন অফিসে ওভার টাইম থাকলে আরও বেশি, কিন্তু সর্বনিম্ন স্যালারি হচ্ছে 15,200 টাকা। এটা কি বাৎসরিকভাবে বেতন বাড়ে প্রতি বছর? বেতন বাড়ে, প্রতি বছরে স্যালারি বাড়ে। বেতন বাড়ে। এখন এই সিকিউরিটি যদি কেউ চাকরি করতে চায়, তার কি কি যোগ্যতা বা লেখাপড়া থাকা দরকার? সিকিউরিটি গার্ডের যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস লাগবে। উপরে যদি ইন্টারমিডিয়েট পাসও থাকে কোনো সমস্যা নাই। উপরে যা আছে তার উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি বা 5 ইঞ্চি। আর তার বডি ফিটনেস ভালো লাগবে, এই আর কি। 8 ঘন্টা ডিউটির পাশাপাশি কি কোনো কাজ করবার সুযোগ আছে? আমি যদি 8 ঘন্টার পাশাপাশি, যেমন আমার কথা শুনুন, আমি 8 ঘন্টা ডিউটিতে আসছি। 8 ঘন্টা ডিউটি করার আমি সাইডে একটা বিজনেস করি, ছোটোখাটো বিষয়, অল্প কিছু সময় বিজনেস করি। ওটাতে আমার যা আসে ওটা মনে করো আমাদের পার্ট টাইম। আমরা এই চাকরির পাশাপাশি ওটা করতেছি। তার মানে একজন হেল্পার আপনার ধরে মনে করেন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি করে 12,000 14,000 সে পায়। সেই হিসাবে আমাদের স্যালারি অনেক ভালো। সিকিউরিটি গার্ডের স্যালারি বর্তমানে এটা একটা আধুনিক স্মার্ট পেশা। এখন আপনার কাছে জানতে চাই, এটা কি মালিকানা চাকরি নাকি বলে? আমাদের এটা মালিকানা। মালিকানাটা কি, এটা যদি দর্শককে বুঝাই দিতেন। মালিকানাটা হইতেছে, আমরা যে ফ্যাক্টরিতে চাকরি করি, এটা আমাদের মালিক আছে। এই মালিকে আমাদের স্যালারি দেবে, আমাদের ছুটি যা যাবতীয় আছে সব কিছু। আর একটা আছে সার্ভিস। যারা সার্ভিসে আসবে তাদের ছুটি কম, 12 ঘন্টা ডিউটি করা লাগবে। স্যালারি 12,000 12,500 টাকা স্যালারি, এটাই ফিক্স, কোনো ওভার টাইম নাই। আর এই কি মালিকানা সবচেয়ে বেশি ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি ভাই কতদিন যাবত চাকরি করছেন এখানে? আমি মূলত বছর দিক হয় চাকরি করতেছি। এখানে চাকরি করতে গেলে একজন কেউ নতুন আসতে চাইলে গ্রাম থেকে, তাকে কি কি বিষয়গুলো খেয়াল করে আসতে হবে? সবচেয়ে বড় কথা, প্রথম দিকে তার ফিটনেস বডিটা দেখে, তারপরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাকে আসতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। একজন
নতুন যদি সে গ্রাম থেকে আসতে চায় তাহলে তার কি কি কাগজপত্র নিয়ে তার অফিসের সামনে আসতে হবে? মূলত কেউ যদি নতুন চাকরি করতে চায়, বিশেষ করে নতুন হোক বা পুরাতন হোক, তার প্রথমে তার সার্টিফিকেটের কথা অবশ্যই দেখবে। সিকিউরিটি চাকরি করলে তার সার্টিফিকেট আছে কি না, সে কি পাস করছে। সে যদি এসএসসি পাস হয় তাহলে এসএসসি পাসের সার্টিফিকেট নিয়ে আসা লাগবে, তার ফটোকপি, তার ভোটার আইডি কার্ড তো 100% লাগবে, আর যে চেয়ারম্যান আসছে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে একটা, সনদ, আর চেয়ারম্যানের সনদ, চেয়ারম্যানের সনদ, আর এই সার্টিফিকেট ভোটার আইডি কার্ডের এইগুলো সবগুলো দিয়ে একটা সিবি তৈরি করে আনা লাগবে, বায়োডাটা, তার অ্যাড্রেস ওটার মধ্যে পুরোটা লেখা লাগবে। সিবি যে কোনো সিকিউরিটি চাকরি করলে, সার্ভিসে করেন বা মালিকানা করেন, এগুলোর মধ্যে সিবি 100% লাগবে। সিবিটা হলে আপনার দেশের কাগজ একটু কম দেবে, কিন্তু সিবিটা হলে আপনার কোনো কিছু লাগবে না। এই কাগজপত্রগুলো নিয়ে আইসা স্যারকে দেখাবেন, আর কোনো কিছু সমস্যা থাকে স্যার বলবে যে এই সমস্যা, এই কাগজের সমস্যা আছে, সেটা সমস্যার সমাধান করে দিব। ওটা করে তারপর সিবির মধ্যে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, আর পকেটের মধ্যে 4-5 কপি ছবি অল টাইম রাখবে, যে কোনো চাকরির বিষয়ে, তাহলে আপনার সবসময় ভালো হবে। আর সিকিউরিটি সাইড গেলে চুল বড় রাখা যাবে না, দাড়ি ছোটো করে আসতে হবে, আর্মি কার্ডিং দিতে হবে, আর্মি কার্ডিং দিতে হবে, এবং প্রিন্ট করে আসা লাগবে, শু করা লাগবে, সেই গ্রামে আসা লাগবে যে আমি কোনো বাহিনীর চাকরি করতেছি। এখানে বয়স সীমা কত? বয়স সীমা 18 থেকে 35 পর্যন্ত আমাদের সিকিউরিটি গার্ডে। আপনার কাছে জানতে চাইবো এই যে এই সিকিউরিটি গার্ডের নিয়ম কানুনের বিষয়ে আপনি যদি একটু বলতেন। আসলে ডিউটি চলাকালীন অবস্থায় তাকে তার ডিউটি যেখানে কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে, ওখানে 15 মিনিট আগে আসতে হবে। আসার পরে তার কোন সিগনেচার খাতায় সিগনেচার করা লাগবে, করার পরে আবার দেখতে হবে কোন পোস্টে ডিউটি। পোস্টে যাওয়ার পরে তার পোস্টের যা যা কাজ যে আছে তার কাছ থেকে কাজ বুঝাই নিতে হবে, এবং যাওয়ার সময় আবার যে আমার পরে পোস্টে আসবে তাকে আবার কাজ বোঝাই দিয়ে আবার খাতায় কোন সময় আমার ডিউটি লেখা আছে এটা দেখে তারপরে যাইতে হবে। যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি আসতে পারতেছেন না বা পারিবারিক সমস্যা, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আমাদের ইনচার্জ স্যারকে জানাইতে হবে যে আমার সমস্যা, আমি সমস্যা আসলে স্যার আমি যাইতে পারবো না, বিষয়টা একটু ধরে না, যদি কেউ ডাকে ইনচার্জ হঠাৎ করে আজকে ডিউটি দরকার, তখন কি আসতেই হবে? আসলে এটা সবার ক্ষেত্রে সুবিধা অসুবিধা এটা সবাইকেই দেয়। এক বাইরে আমার অসুবিধা হয়েছে, তার ক্ষেত্রে স্যার যদি আমাকে কমান্ড করে এটা ফলো করতে হবে। ধন্যবাদ। আজকে আপনাদের মাধ্যমে অনেক তথ্য জানা হলো। যদি কেউ এই চাকরি করতে আগ্রহী থাকে তো অবশ্যই তাহলে যোগাযোগ করতে পারে, এবং বিভিন্ন ফ্যাক্টরির সামনে গিয়ে এই বিষয়গুলো অনুসরণ করে যোগাযোগ করলে অবশ্যই তারা সফলকামী হবে বলে আমি মনে করি। আপনাদেরকে এই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।